হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। আজকে আমি আর পিকু একটু বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা ঘুরতে। আমরা দুজনে মিলে একটু এদিক ওদিক ঘোরাঘুরিও করি, আবার পিকু টিউশন ছিল সেখানেও যাওয়া হয়েছিল। পিকু টিউশন করে তারপরে বাড়ি ফেরার পথে আর একটা জায়গায় গেছি। তার আগে তোমাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিই। দেখো জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে না? সূর্য অস্ত যাওয়ার সময় এই যে আলোটা পড়ে, এটা এই ঝিলটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আর মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, জলটা কি সুন্দর ঢেউ খেলছে, তার মধ্যে আবার সূর্যের আলোটা পড়েছে, যেন এক অপূর্ব সুন্দর একটা দৃশ্য। তারপর এখান থেকে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মাঝে মধ্যে এরকম টুকটাক ঘোরাফেরা করতে ভালোই লাগে, মনটা হালকা হয়ে যায়। তোমরাও কি আমাদের মতো এরকম করো? তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম কেএফসির একটা ব্রাঞ্চে। এখানে এসে দেখি পুরো ফাঁকা। কেন বলো তো? কারণ এখান থেকে সমস্ত হোম ডেলিভারি অর্ডার যায়। এখানে এসে সেটাই বুঝলাম, সেই কারণে এই জায়গাটা একদমই ফাঁকা থাকে। কারণ জোম্যাটো থেকে, সুইগি থেকে এখান থেকে সমস্ত জিনিস নিয়ে সব বাড়িতে হোম ডেলিভারি করতে চলে যায়। ভালোই হয়েছে, একদিকে আমাদের ফাঁকায় ফাঁকায় জিনিসপত্র কিনে নিয়ে বেরিয়ে যাচ্ছি, না হলে যা ভিড় হয়। এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম একটা মিষ্টির দোকানে। এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা এখান থেকে চলে যাব বাড়ির দিকে, কারণ ঘুচুকে আমরা অনেকক্ষণ আগে বাড়িতে রেখে এসেছি। সে যে বাড়িতে কি করছে জানি না, আর গেলেই তো আমাকে যেমন বকাবকি করে তেমন বকাবকি করতেই থাকবে। কি আর বলবো বলো, গিয়ে ওর একটু না হয় বকাই শুনবো, কিন্তু তার আগে এখান থেকে বাড়ি যাব কি করে সেটাই ভাবছি। কারণ রাস্তার দেখো এই রকম হাল, পুরো বড় বড় গর্ত হয়ে আছে, আর চারিদিকে এরকম জল জমে গেছে। জানি না কবে রাস্তাটা ঠিক হবে, সে কবে থেকে দেখছি রাস্তাটার এই দুরবস্থা। বৃষ্টি হয়নি কিন্তু তারপরেও এই জলগুলো কোথা থেকে এসেছে জানি না। মনে হচ্ছে যে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু তা না, বৃষ্টি এক ফোঁটা হয়নি, তাও এত জল জমে আছে। পুরো দেখো সুইমিং পুল হয়ে আছে। তাই এই রাস্তা দিয়ে বাড়ি যেতে অনেকটা সময় লেগে যায়। রাস্তা ভালো থাকলে ভালোভাবে গাড়িটা চালানো যায়, কিন্তু রাস্তা এরকম খারাপ থাকলে গাড়ি তো ভালোভাবে চালানো যায় না, তাই দেরি হয় আর কি। এবার আমরা সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখো ঘুঁচু আমাদেরকে গরম দিচ্ছে জিভ বের করে। আর পিকু অবশ্য ওকে একটু রাগিয়েছে, সেই জন্য এরকম করছে। তুমি রেগে গেছো। তারপর কিছুক্ষণ পর এখানে ঘুমিয়ে পড়েছে। ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তারপরও ঘুমিয়ে পড়েছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওরও গুড নাইট হয়ে গেছে, আর তোমাদের সবাইকে বলছি আমরাও গুড নাইট। আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একটুকু ভুলো না। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো, আর প্রত্যেকের কমেন্টের রিপ্লাইও দেবো। আজ তাহলে আসি, টাটা।